গাইস সিলিং ফ্যান যদি আপনি তো জাম হয়ে যায় বা এই দেখো দেখতে এই ফ্যান এখানে আমি ঘুরে দিই কমপ্লিটলি এখান জাম আর ডাকে তার মানে এটার বিয়ারিং খারাপ হয়ে যেতে সিলিং ফ্যানের বিয়ারিং কিসেবে আপনি গর্বে নিতে নিতে বদিতে হারবা আই ধরে দেখাই মু তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ তো সেটা পাশে দেখতে হইতে এই ফ্যান এখান আমি যদি ঘুরাই ও দেখো কমপ্লিট ইলা আদি তো ঘুরে নিয়ে যায় না কমপ্লিট ধরাই কিলা ডাকে তার মানে এইখানের ভিতরের বিয়ারিং যে বিয়ারিংয়ের বল ভাঙিয়ে গেছে তো সেটা পাশে আমরা এই ফ্যানটারে খুলে লাগবো তো গাইস সারা ফার্স্টে আমরা এই ক্যাপাসিটর যেগুলো কানেকশন আছে এগুলো খুলে আলাদা করে দিমু তো ক্যাপাসিটর কানেকশন খুলবার আগে যেটা আমি সবসময় কই আপনাদের মোবাইল দিয়ে ফটো মারে রাখি দিবা যাতে আপনাদের কালার আবার মিলিয়ে লাগাইতে সুবিধা হয় তো সেটা খসুয়াটা ক্যাপাসিটর লগে লাগাইয়া গুড়া আসলো আর লাল আর হলদিয়াটা মেন লাইনের লগে লাগাইলে আসলো আর এই ক্যাপাসিটর যেটা কভার আছে এই কভারটা খুলে আগলাই দিমু তো আমরা এই সাইডটা খুলি এই সাইডে কোনো বেমার না বা কইলে কোনো বেমার না জাস্ট জামর বেমার আর এই বডির সিঙ্গেল তিনটা যেটা নাট তিনটা আছে এই স্ক্রু তিনটা আমরা খুলে দিলে ফ্যানটা খুলিয়ে দিব আমি স্ক্রু তিনটা তো ওই হিসাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমি খুলিলাই খুলিয়া এখন স্ক্রু খুলি যে ফ্যান খুলতে দিলে আপনি বা এই সাইডে দিয়ে স্ক্রুড্রাইভার হারাইয়া তারে স্ক্রুড্রাইভার তাহলে মুড়া মারবা ইয়া খেদা মারবা আপনি তাহলে ঘুরে ঘুরে খেদা মারি দিবা ও দেখো ফ্যানটা খুলিয়া গেল আই গেছি এখন ওয়ার তিনটারে খানা বাই হেরে দিয়ে সিধা করিলে নাইলে আমরা ওয়ারটা আবার খাটি দিব কিন্তু ওভর পার্ট ভরিয়ে আই গেছে কিন্তু এটার বেমার কিন্তু তল পার্ট উপরের বিয়ারিং দেখতে পাইতে আমরা পুরো সহি আছে উপরের বিয়ারিংগুলো আদি ঘুরিলে আপনি কিন্তু গম পাইবা আর ওরা লাগে ঘুরিলে গম পাবে এগুলো কিন্তু একবারে স্মুথ সাউন্ড করে মানে এই বিয়ারিংয়ের মাঝে কোনো প্রবলেম নাই প্রবলেম হয়েছে আমরা তলর বিয়ারিংও এখন তলর বিয়ারিং খুলতে হইলে আমি রিংটা খুলিলাই এখন তলর বিয়ারিং খুলতে হইলে আমরা যেন এই কয়েলের বাদি হেয়ার আছে হেরে দিয়ে আমরা একটা রড ওই হিসাবে ইয়ে আপনি তো বড়ো মুকালা গজাল আপনি তো ওই হিসাবে হারাইয়া ফেনু করে খানা পাই লঠাইয়া রটকু বাই আমি আউতরা দিয়ে লাই ঠকি দিমু এইখানা এগুন দিছে ওটা লাগি তলর পাট খুলবার লাগি নগদ দিয়ে লাই ঠকিমু ওটা আউতরা দিয়া এখন কি দেখব আমরা এখন খুলিয়া অসাইডে দিই ওলা ঘুরে ঘুরে খুলবে এক জায়গায় বাড়িলে আবার ফ্যান খানা হয়ে যেতে পারে এখন অসাইডে দিয়ে বাড়ি দিমু তো দেখো আমরা তলর পাট খুলি গেছে তো বেমার হইলে গিয়ে আমরা তলর পাটর তলর বিয়ারিং উপরের বিয়ারিংয়ের সাইজ বেলেগ আর তলর বিয়ারিংয়ের সাইজ বেলেগ ওখানে ধ্যান রাখা ধরেন বিয়ারিংগুলো ডাইরেক্টলি এখানে মাঝে জাম হয়ে ধরেন পুরা জাম আর গড়গড়ে সাউন্ড করে কিন্তু এটার মধ্যে এখন এটা এখান থেকে আমরা খুলিয়া গুলাইমু আর তল জায়গাও সাফ করিলিমু তো এটা খুলতে হইলে আপনাইতে পুলার লাগবো বা পুলার নইলে আপনাইতে আমি তো পুলার দিয়ে খুলমু পুলার নইলে আপনাইতে ও ওবাদ দিয়ে ও হেরে দিয়ে আপনাইতে ওই হিসাবে কিছু লুয়া হারাইয়া অন লাগাইয়া আউতা দিয়ে বাড়ি দিলে উপরে দিয়ে তলর বিয়ারিং ও যতে খুলিয়ে আমার পুলার যেহেতু আছে তে আমি পুলার দিয়া এই তলর বিয়ারিংটারে খুলমু এই পুলারটার মাঝে খড়ের মাঝে লাগাইয়া উপরে ডান্ডি ফেলা ডিলা করিলে বিয়ারিং লাগাইছি আর মাঝের ডান্ডিগু মাঝখানে লাগাইয়া টাইট দিমু আমরা বিয়ারিং আরামসে খুলিয়ে আইব যত টাইট বিয়ারিং হোক এই পুলারের দ্বারা তো পুলার না হইলে আপনি খুলতে পারবা আমি দেখাইছি কী হিসাবে খুলতে হয় হোসাইড দিয়ে গজালুজাল চেষ্টা হারাইয়া আউতার দিয়ে বাড়ি দিলে আপনি তো খুলিয়ে যাব আর এখানে মাঝে অলরেডি বড়া লাগাইলে আছে যেহেতু কারণ এই শাফটটা খাইয়া লুজ আছিল তার কারণে আর এখন এই বিয়ারিংটার প্রবলেম হয়েছে এখন আমরা এইটার মাঝে নয়া বিয়ারিং ডালমু তো তলের যেটা বিয়ারিং আপনি তো 6201 এক নম্বর বিয়ারিং হয় আর উপরের বিয়ারিং আপনি তো 6202 মানে 2 নম্বর বিয়ারিং এই বিয়ারিংয়ের মাঝে ও যত এটার নম্বর লেখা আছে 6201 এক নম্বর বিয়ারিংটা আমি এখানে মাঝে লাগাইতাম না যেহেতু এটা শাফট লুজ আছে এখানে মাঝে অলরেডি ভরা দেওয়া আছে তো এই শাফটের মাঝে ফলে লাগাই দিমু শাফটের মাঝে লাগাই আউতা দিয়ে টুকি এটারে জায়গা লইমু তো আমি আউতা দিয়ে লাই টুকি দিমু এইটাকে আপনি তো পুরা জায়গা লই লিব মাঝখানেও টুকি বাইয়া দেবা মাঝখানেও রিং যেগুলো আছে এখন উল্টে তোরা দেই যাতে আপনি তো বিয়ারিংটা পুরা টাইট হয়ে জায়গা বই তো এটা বিয়ারিংটা কিন্তু বই গেছে পুরা ফ্রি এখন আমি এটা একবার কয়েলের কন্টিনিউটিটা চেক করবো যে কয়েল ঠিকই আছে না মিটার এখানে করতে কন্টিনিউটি আর দেখাই এখন দুই তারের মাঝে লাগাই দিয়ে আমি কন্টিনিউটি আর নি তো এইটার মাঝে লাগাই যাতে এটা কন্টিনিউটি আর ইকুয়াল ঠিক আছে কয়েল লাগাইমু আর ওটারও কন্টিনিউটি আর তিনের মাঝে কন্টিনিউটি আইতে লাগবো আর বডি চেক করবো এবার বডি লাগাই তিনকে সাওয়ার মাঝে লাগাইমু না কিন্তু বডি হয়েছে না বডি হইলে কিন্তু আমরা কয়েল খারাপ মানা যাইব তখন বাজু কয়েল বাজু আমরা কমপ্লিটলি ঠিকই আছে খালি জাস্ট জামর প্রবলেম আসলো বিয়ারিংয়ের প্রবলেম এখন এটা এখানে মাঝে বুয়াইয়া তোরা যাতা দিমু তার বিয়ারিং আপনি আপ জায়গা লই লিব এর বাদে এই যেটা রিং আছে রিংটা বই লিমু তো রিংটা বই আপনি তো রিংটারে পুরো ঠিক মিডিলে বইয়া জায়গা লইবা রিংটা কিন্তু আবার বইছে না দেখতে পাইতরা তো আমি সাইডে দিয়ে তুরা আউতরা দিয়ে টুকি দিমু তো রিং তোরা তার একদম পারফেক্ট জায়গা যাইব গিয়া তখন দেখো রিং পারফেক্ট জায়গাত গেছে গিয়ে রিং পারফেক্ট জায়গাত গেলে কি মাঝখানে কয়েল আপনি তো ফ্রি হিসেবে ঘুরিব এখন তার তিনকে এখানে করি উপরের পাটটা লাগাই দিলাম দেখো এটা উপরের পাটটা লাগাই দিলাম এখন তার ও যে নাটর থ্রেড যেগু খানা
ওখানে বা একখানা ঠিক সিধা করিয়া পুরো পাটটা থামাই ধরি বইলাম। এখন তার তিনটা বডি স্ক্রু যেগুলো আছে ওগুন তরে লাগাই দিব। তো বডি স্ক্রু টাইট করতে সময় আপনি ধ্যান রাখবা তিনোটারে এগু একবারে টাইট করবা না। তো আমি তিনোটা স্ক্রু লাগাইয়া অগু তোড়া টাইট করবো, হগু তোড়া টাইট করবো, ওলা ঘুরে ঘুরে গিয়া পুরা ফ্যানটা আমরা টাইট করবো, অগু তোড়া টাইট করবো। আর এখন অগু তোড়া টাইট করবো ওই হিসেবে ঘুরে ঘুরে গিয়ে তিনোটা স্ক্রুরে পুরা টাইট করে দেয়। একবারে এগু টাইট করলে কিন্তু ফ্যান সাইড লই লিব বা জাম হয়ে যেতে পারে। তো তিনোটা ঘুরে ঘুরে টাইট দিলে কিন্তু ফ্যান পারফেক্টলি জায়গায় গিয়ে সিধা হয়ে বইব। তখন কিন্তু রুটার ভিতরে কয়েল এখন কিন্তু জাম হইতো না। তো এখন দেখো আমি তিনোটা লাগাই দিছি। এখন তার লাগাইম ক্যাপাসিটার ক্যাপাসিটার যেগু কভারটা লাগাইয়া নাটটা টাইট দিয়া এখন তার কানেকশন ওগুলো লাগাইম। তো কানেকশনগুলো আপনি খুলতে সময় মোবাইল দিয়ে ফটো মারি রাখি লিবা যাতে আপনি তো লাগাইতে সুবিধা হইব বা উল্টা লাগতো না। উল্টা লাগলে আপনি তো ফ্যানও উল্টা ঘুরতে পারে বা বেশি উল্টা লাগলে আপনি তো না ঘুরতেও পারে। তো এটার ব্লু ওয়্যার যেটা আসলো এটা অনলি ক্যাপাসিটার লয়ে কানেকশন আসলো। এটা এখানে মাঝে ক্যাপাসিটারের মাঝে লাগাইয়া ফাইবার স্লিপ কভার উপরে লাগাইলে আছে দেখতে পাইতে। তো ফাইবার স্লিপ কভার ভিতরে হারাইয়া তার কভারিং করে দিলাম। তার মানে এটার কোনোভাবে টাচ হইতো না। আর রয়েছে আমরা অলদিয়া আর লাল। তো ক্যাপাসিটার আর একটা কানেকশন আপনি তো অলদিয়া গ্যাসের মাঝে গিয়ে লাগবো, লালের মাঝে কোনোদিন ক্যাপাসিটার কানেকশন লাগে না। এখন কমপ্লিটলি কানেকশনগুলো আমি লাগাই দিলাম, ফ্যান একদম ফ্রি দেখতে পাইতে। খালি বিয়ারিং কমপ্লিট ফ্যানিং জাম আসল বা সাউন্ড করে, কিন্তু এই ফ্যানিং কিন্তু সাউন্ডও করছে না, ডাইরেক্ট জাম হয়ে বদ আসলো। কিন্তু ওই দেখো ফ্যান হয়তো সামনে ঘুরে কোনো ধরনের সাউন্ড নাই। তো ওইসবে আপনি তো ফ্যানের জন্য বিয়ারিং জাম হয়ে যায়, আপনি তো ওইসব বিয়ারিং বদলিয়ে ফ্যানটারে আবার নয়া হিসেবে চালাইতে পারবা। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগে, ভালো লাগছে শেয়ার করে আমার দেখবার সুযোগ দিবা। ধন্যবাদ।